ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আবারও টিভি9 বাংলায় বিস্ফোরক কুণাল ঘোষ। নিয়োগ দুর্নীতিতে যুক্ত মন্ত্রী এখনো মন্ত্রিসভায়, দাবি করলেন কুণাল। তৃণমূল নেতার দাবি, সেই সময় তার কাছে যার বিরুদ্ধে অভিযোগ এসেছিল তিনি এখনো মন্ত্রিসভায় রয়েছেন। কার দিকে ইঙ্গিত করলেন কুণাল ঘোষ, কি বললেন টিভি9 বাংলা এক্সক্লুসিভ শোনাবো আপনাদের। চাকরি চুরি নিয়েও বিভিন্ন সময় সরব হয়েছেন, মানে কথা বলেছেন। আমার একটাই বক্তব্য, চাকরি নিয়ে খারাপ কিছু ঘটনা ঘটেছে, যদি সঠিক সময় মানবিক ভঙ্গিতে এটা দেখে এতদিন এদের রাস্তায় বসিয়ে না রেখে যথাযথ হস্তক্ষেপে এগোনো যেত, তাহলে জলটা এতদূর গড়াতো না। আমি দলের একজন কর্মী হিসেবে আমার মনে হয়েছে এই ইস্যুটা জীবন্ত এবং এই ইস্যুটার জন্য দলের অস্বস্তি হচ্ছে, ক্ষতি হচ্ছে। এই ইস্যুটা বন্ধ করতে আমিও উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু ফেল করেছি। আমার মনে হয়েছে এটা অনেক আগে থেকে হস্তক্ষেপ উচিত ছিল। বর্তমানে কি একজন মন্ত্রী রয়েছেন যিনি এখনো পর্যন্ত রয়েছেন, এরকম কোনো বক্তব্য আছে আপনার? সেই সময় আমার কানে যার বিরুদ্ধে অভিযোগ গেছিল ঘটনাচক্রে, তিনি আজ মন্ত্রিসভায় আছেন। এখনো আছেন? এখনো আছেন। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাচ্ছি। আপনি শুনলেন কুণাল ঘোষ কি বললেন, যে দুর্নীতি করেছেন, যে মন্ত্রী করেছেন, তিনি এখনো মন্ত্রিসভায় রয়েছেন। আচ্ছা, কি মনে হচ্ছে আপনার, কার দিকে ইঙ্গিত করলেন তিনি? আমার মনে হয় মমতা ব্যানার্জির দিকে ইঙ্গিত করেছেন। আমার মনে হয় উনি মমতা ব্যানার্জির দিকে ইঙ্গিত করছেন, কারণ এর আগে তো উনি মমতা ব্যানার্জিকেই চোর বলেছিলেন তো আমার সামনে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। হ্যাঁ, এইসব নেকা নেকা কথার অর্থ কি আছে? তুমি যদি বিবেকের ভূমিকায় অভিনয় করতে নেমেছো এখন, তাহলে সোজা কথাটা পরিষ্কার করে বলছেন না কেন? আপনার যখন মনে হচ্ছে দলের ভেতরে এত অস্বস্তি, এত মানে দলের ভেতরে এত সমস্যা এই সব লোকগুলোকে নিয়ে, সেই সব লোকগুলো এখনো মন্ত্রিসভায় আছে। আপনি যখন এত ভদ্রলোকের মতন কথা বলছেন, সামাজিক কথা বলছেন, সামাজিক ন্যায়ের কথা বলছেন, এদের দুর্দশা থেকে বাংলাকে এদেরকে মুক্ত করার কথা বলছেন, তাহলে তাদের নাম বলছেন না কেন? আমি এটা জানতে চাই। যদি বলতে হয় নাম সহ বলুন। হ্যাঁ, এরকম ধরবো মাছ নাচুই পানি, এ আবার কি ধরনের ছেলে খেলা? না সজলবাবু, কেন মনে হয় যে দলে থাকতে হবে এটা ভেবেই কি তিনি নাম সামনে আনছেন না? সেটা ওনাকে জিজ্ঞাসা করুন। এখন এরপরও যদি বলেন যে দলে উনি আছেন, হ্যাঁ, তাহলে তার কিছু বলার নেই। কালকে যেভাবে এক ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, তারপরে যদি উনি বলেন যে আমি দলেই আছি, দলেই থাকবো, অনুগত দেখাবো, কালকের যেটা থেকে উনি এই কথাটা বলেছেন, যে সাক্ষাৎকারটার থেকে, সেখান থেকে আমি শুনেছি যে উনি দলটা করেন শুধু কত অনুগত সেটা বোঝানোর জন্য। দেশ উচ্ছন্নে যাক, ওনার আনুগত্য প্রমাণ দিতে হবে। এমন সেই যে আমরা পড়েছিলাম না পুরাতন ভৃত্য, কেমন পুরাতন ভৃত্য সেটা আমি বুঝতে পারি না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সজল ঘোষ ছিলেন এই মুহূর্তে বিজেপি নেতা, তার সঙ্গে কথা বললেন এবং তাকে যখন প্রশ্ন করি যে এই কুণাল ঘোষ কাকে ইঙ্গিত করছেন, তিনি বলছেন, মানে সজল ঘোষ সরাসরি বলতে চাইছেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলতে চাইছেন যে তিনি দুর্নীতি করেছেন আর তিনি মন্ত্রিসভায় রয়েছেন। এই নিয়ে অবশ্যই আমরা কুণাল ঘোষের রিয়াকশনের জন্য অপেক্ষা তো করবই, কিন্তু আরো একবার আপনাদেরকে শোনাবো টিভি9 বাংলায় ঠিক এক্সক্লুসিভলি কোন বক্তব্য রাখলেন কুণাল ঘোষ জানিয়ে আবারও নতুন করে বিতর্ক। শুনুন আরো একবার। চাকরি চুরি নিয়েও বিভিন্ন সময় সরব হয়েছেন, মানে কথা বলেছেন। আমার একটাই বক্তব্য, চাকরি নিয়ে খারাপ কিছু ঘটনা ঘটেছে, যদি সঠিক সময় মানবিক ভঙ্গিতে এটা দেখে এতদিন এদের রাস্তায় বসিয়ে না রেখে যথাযথ হস্তক্ষেপে এগোনো যেত, তাহলে জলটা এতদূর গড়াতো না। আমি দলের একজন কর্মী হিসেবে আমার মনে হয়েছে এই ইস্যুটা জীবন্ত এবং এই ইস্যুটার জন্য দলের অস্বস্তি হচ্ছে, ক্ষতি হচ্ছে। এই ইস্যুটা বন্ধ করতে আমিও উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু ফেল করেছি। আমার মনে হয়েছে এটা অনেক আগে থেকে হস্তক্ষেপ উচিত ছিল। বর্তমানে কি একজন মন্ত্রী রয়েছেন যিনি এখনো পর্যন্ত রয়েছেন, এরকম কোনো বক্তব্য আছে আপনার? সেই সময় আমার কানে যার বিরুদ্ধে অভিযোগ গেছিল ঘটনাচক্রে, তিনি আজ মন্ত্রিসভায় আছেন। এখনো আছেন? এখনো আছেন। আর এরই মধ্যে কুণাল ঘোষকে দল থেকে সাসপেন্ড করতে বলুন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কে বললেন এই বক্তব্য? সুদীপকে পাঠানো হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়েছে, আর সেই অনুরোধের জবাবে সুদীপ কি জবাব দিয়েছেন সেটাও প্রকাশ্যে এসেছে। আর ঘটনাচক্রে বুধবার দুপুরে কুণালকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তার ঠিক কিছু সময় পরেই সমাজ মাধ্যমে একাধিক হোয়াটসঅ্যাপ বার্তা ছড়িয়ে পড়ে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই সব বার্তায় দেখা যাচ্ছে সুদীপকে সেগুলি পাঠিয়েছেন
সারা বাংলায় আতশবাজি সমিতির নেতা বাবলা রায় মেসেজ করলেন, আর সেই মেসেজের রিপ্লাইয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় যা বললেন তা ভাইরাল। এই নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া কি চলছে এবং তৃণমূলের অন্দরে কি প্রতিক্রিয়া জানার চেষ্টা করব প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধির কাছ থেকে। প্রদীপ্ত, দেখো, এই ক্ষেত্রে বাবলা রায় তিনি দাবি করলেন আর তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্ত নিল, এমনটি অন্তত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে না। কুণাল ঘোষের ওপরে অনেকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নজর ছিল এবং গতকাল দেখা গিয়েছে একজন বিজেপির প্রার্থী, সম্পর্ক যাই থাকুক না কেন, এই মুহূর্তে যা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে একজন বিজেপি প্রার্থীর পাশে দাঁড়িয়ে তার প্রশংসা করা শুধু নয়, তৃণমূল কংগ্রেস সম্পর্কে যে ধরনের মন্তব্য কোথাও ওই মঞ্চ থেকে হচ্ছিল বলে তৃণমূল অন্দর থেকে যা বলা হচ্ছে, তারপর এই সিদ্ধান্ত হয়তো সময়ের অপেক্ষা ছিল। বাবলারা এই ক্ষেত্রে ঘটনাচক্রে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু গোটা বিষয়টি ইগনোর করে যাওয়ার কথা বলেন এবং তিনি বলেন যে আমরা 4 তারিখের জন্য প্রস্তুত হই, বাবলা 1 তারিখে ভোটটা ভালো করে করাও। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় যে বাবলা রায়ের এই বক্তব্যে খুব একটা গুরুত্ব দিচ্ছিলেন এমনটি নয়, কিন্তু ঘটনাচক্রে দুটি বিষয় কোথাও মিলে গিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে এই মুহূর্তে যেটা চলছে তা হলো কুণাল ঘোষ বিভিন্ন সংবাদ মাধ্যমে যে মন্তব্যগুলো করছেন তা নিয়েই তারা কাটাছেঁড়া করছেন। তার কারণ কুণাল ঘোষের মন্তব্যে কোথাও সরাসরি দলের একাংশের বিরুদ্ধেই তিনি প্রশ্ন তুলছেন। যখন চাকরি দুর্নীতিতে, ধন্যবাদ। যে বাবলা রায়কে নিয়ে আলোচনা করছি আমরা, যাকে নিয়ে এত কথা, যে চ্যাট ভাইরাল হয়েছে, সেই বাবলা রায় কি বলছেন সেটা আমরা দর্শকদের শোনাবো এবং কুণাল ঘোষ তার কি প্রতিক্রিয়া সেটাও শুনবো। এইটা আমার সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত মতামত। আমি একজন সৈনিক, আমি সৌগত রায়কেও চিনি না, আমি সুদীপ ব্যানার্জিকেও চিনি না, আমি কল্যাণ ব্যানার্জিকেও চিনি। আমি দলের সিম্বল চিনি, মমতা ব্যানার্জি নেত্রী তাকে চিনি। অতএব তাই আমার দলের বিরুদ্ধে যে কোনো কথা বলবে অন্য দলের পার্টি অফিসে বসে বা অন্য দলের নেতাদের সাথে বসে, আমি তার বিরোধিতা করবো। আমি একটা শহীদ পরিবারের ছেলে, এ ব্যাপারে কোনো ভুল নেই। আমি অত শত জানি না, আমি শুধু এইটুকু জানি কোনো এক ব্যক্তি, কোনো নাম আমি অত বলতে পারছি না, তার পুত্র কোনো একটি কলেজের কন্ট্রাকচুয়াল কর্মী এবং সেখানকার গভর্নিং বডির চেয়ারম্যান একজন বিশেষ ব্যক্তি, তাকে যাতে কনফার্ম করা যায় সেই জন্য তেলবাজির কারখানা চলছে। ওটা এমনি বাজি নয়, তেলবাজি। মানে এই যে বিভিন্ন লেখালেখি সেটা নিয়ে শুধুমাত্র বলছেন। আমি আবার বলছি, আমি কারুর সম্পর্কে বলবো না, কোনো বাজি ফাজি আমি জানি না। আমি একটা তেলবাজি দেখতে পাচ্ছি, কোনো এক ব্যক্তির ছেলে উত্তর কলকাতার এক কলেজে কন্ট্রাকচুয়ালে লবি করে ঢোকানো, আর তার গভর্নিং বডির সদস্য এক বিশেষ প্রভাবশালী ব্যক্তি, যাতে তার ছেলেকে কনফার্ম করা যায় সেই জন্য তেলবাজি চলছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।